আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে হাসান ক্লাস ইংলিশ রাষ্ট্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এসএসসি প্রোগ্রামের অর্থাৎ ক্লাস 9-10 তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম কানেক্টরস। অনেকের কাছে এই চ্যাপ্টারটা অনেক ভীতির, কিন্তু আসলে চ্যাপ্টারটা অনেক সহজ। তো আমরা তত্ত্বীয় আলোচনায় যাব না, যেহেতু তোমাদেরকে বলেছি সহজ করে দেওয়া হবে। সুতরাং এই পর্বের যে কয়টা ক্লাস হবে সেটা ধারাবাহিকভাবে তুমি দেখবা, তাহলে দেখবা যে আস্তে আস্তে তোমার মধ্যে কানেক্টরসের যে ভয় সেটা চলে যাবে এবং এই চ্যাপ্টারে তুমি পাঁচে পাস পাবো ইনশাল্লাহ। ওকে, তো কানেক্টরস এর ক্ষেত্রে আমাদের কিছু মৌলিক কিছু কথা আছে, খুব বেশি কথা না, তোমাদের ভয় পাওয়ার কারণ নেই। প্রথমত হচ্ছে দেখো শব্দটা খেয়াল করে দেখো, কানেক্টরস। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে একটা কানেক্ট একটা শব্দ আছে। তো কানেক্ট করা মানে কি তোমরা জানো যে সংযোগ ঘটানো। তো কানেক্টরস গুলো একটা সেন্টেন্সে ব্যবহার করা হয়। তার মানে একটা সেন্টেন্স মানে বাক্য। বাক্যের কাজ কি? ল্যাঙ্গুয়েজের কাজটা বাক্য করে। ল্যাঙ্গুয়েজের কাজ কি? ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে ভাষার মানে ভাব আদান প্রদান করা। তার মানে ভাষা যে তার যে ভাবটা আদান প্রদান করে সেটা ব্যবহার করে, সেই আদান প্রদান করে কার মাধ্যমে? সেন্টেন্সের মাধ্যমে। তাই এই সেন্টেন্সের আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের ভাবগত যে মিল, অর্থের যে মিল, এটা তৈরি করার কাজটাই করে মূলত কানেক্টরস। এই কানেক্টরস এর ক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, তাহলে দেখো, একটা হলো একটা সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে এটা চিনতে পারা, এবং দেখবা এই সাবজেক্টের সাথে যেই ভার্বটা বসে সেটা হলো ফাইনাইট ভার্ব। তোমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসটা আগে করে ফেলো, দেন কানেক্টরস করতে আরো সহজ হবে। এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে মিলে এরা ক্লজ তৈরি করে, এবং দেখবা অনেক সেন্টেন্সে একাধিক ক্লজ দেখতে পাবা। আর ওই একাধিক ক্লজে যখন দেখতে পাবা তখন অতিরিক্ত যে একটা ক্লজ তুমি পাবা সেখানে একটা কানেক্টর চলে আসবে, এবং সেই কানেক্টরসটাই হলো ক্লজ মার্কার বেসড কানেক্টরস। হ্যাঁ, তাহলে মাথায় রাখবা একটা সিম্পল সেন্টেন্সে, খেয়াল রাখবা সিম্পল সেন্টেন্সে সাধারণত আমাদের একটা সাবজেক্ট থাকলেই হয় এবং একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন হয়। কিন্তু যখন সেন্টেন্সে তুমি দেখবা যে ফাইনাইট ভার্বের সংখ্যা দুটা হয়ে যাবে, তখন অটোমেটিক সাবজেক্টও হয়ে যাবে কি দুইটা। আর এই অতিরিক্ত যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে সেটা একটা ক্লজ হয়। আর এই অতিরিক্ত ক্লজটা যুক্ত করার জন্য তোমাদের অতিরিক্ত একটা ক্লজ মার্কারের প্রয়োজন হয়। তো এই ক্লজ মার্কার গুলো মূলত কানেক্টরস এর কাজ করে। তাহলে এটাই হচ্ছে একটু ডিফারেন্ট। কেমন? এই কানেক্টরস গুলো কখনো কন্ডিশন বোঝায়, কন্ডিশন বুঝালে ইফ আনলেস এগুলো চলে আসে। কখনো এটা কারণ বোঝায়, তাহলে কারণ বোঝালে কি বিকজ, অ্যাজ, সিন্স এগুলো চলে আসে। আবার যদি বিপরীত ধারণা বোঝায় তাহলে দো, অল দো এগুলো চলে আসে। তার মানে হচ্ছে যেগুলোই আসুক না কেন এগুলো খুবই তোমার কাছে সহজবোধ্য। এগুলো তুমি পড়ে পড়েই তোমার যে বিভিন্ন প্যাসেজ গুলো পড়ো এগুলোর সাথে তুমি বারবার পরিচিতই আছো। জাস্ট হচ্ছে টপিক ভিত্তিক একটু পরিচয় করে দিলে এনাফ। তাহলে আমরা আর তথ্য আলোচনায় যাব না, আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে এই চ্যাপ্টারের একই সাথে দক্ষতা এবং একই সাথে আমাদের এই কনসেপচুয়াল ধারণাগত যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন দেখি। এটা ঢাকা বোর্ডের 2025 সালের কোয়েশ্চেন এবং এটা রাজশাহী বোর্ড 2017 সালেও এসেছে। দেখো প্রথমে থেকে ইনস্ট্রাকশন দেখো, কমপ্লিট দ্য প্যাসেজ। তো এটা একটা প্যাসেজ, অনুচ্ছেদ। ইউজিং ব্যবহার করবা সুইটেবল কানেক্টরস। তো তোমাদেরকে মাথায় রাখবা, তোমাদের যার যার কাছে যে বইটা আছে সেই বইয়ে দেখবা প্রথমে কি কি ওয়ার্ড বা ফ্রেজ গুলো কানেক্টরসে কাজ করে। জাস্ট তুমি সেই ওয়ার্ড বা ফ্রেজ গুলোর মিনিংটা জানবা, শুধু মিনিং, আর কিছু জানা দরকার নাই। তুমি শুধু কি কি বিষয়গুলো কানেক্টরস এর কাজ করে এগুলো শুধু মিনিং, বাংলা অর্থটা বোঝার চেষ্টা করবা। আর কিছু করতে হবে না, বাকি কাজ আমি করে দিচ্ছি। দেখো দেখো রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। তো দেখো অফ ক্লাস 10 মানে কি? দশম শ্রেণীর একজন শিক্ষার্থী, তার নাম কি? রুমা। তো দেখো এই রুমা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা কি? ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তার মানে এটা সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে এই প্রথম বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। দেন দেখো লেখা আছে কি, একটা গ্যাপ রয়েছে। দেখো শি ইজ, দেখো শি হলো সাবজেক্ট, ইজ হলো কি ফাইনাইট ভার্ব, মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস মানে কি? মেধাবী। তাহলে দেখো এটা একটা বাক্য শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখো এরপর একটা কমা আছে। আবার দেখো লেখা আছে শি সাবজেক্ট, নেভার টেক্স। দেখো এই টেকটা একটা ফাইনাইট ভার্ব। তোমরা রাইট ফর্ম ক্লাসে পড়েছো, এক্সট্রা এস যদি যুক্ত হয় তাহলে এটা প্রেজেন্ট টেন্স প্রকাশ করে,
মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে খেয়াল করে দেখো এই সেন্টেন্সের দেখো আরো একটা সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে। ওকে, তাহলে মাথায় রাখবা যদি কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে দুইটা, তাহলে সাবজেক্টও হবে কয়টা? দুইটা, এবং সেই ক্ষেত্রে একটা ক্লজ মার্কার বসবে। খেয়াল করে দেখো আগের বাক্যে একটাই ছিল সাবজেক্ট আর একটাই ছিল ফাইনাইট ভার্ব, সুতরাং এই সেন্টেন্সে কোনো ক্লজ মার্কার নেই। কিন্তু পরের বাক্যে দেখো সাবজেক্ট আছে, দেখো এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এগেইন দেখো এখানে আরো একটা সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে। তার মানে এই সেন্টেন্সে একটা ক্লজ মার্কার হবে, আর এই ক্লজ মার্কারটাই হচ্ছে কানেক্টরস। কেমন? এখন কোন ক্লজ মার্কারটা হবে? বাক্যের অর্থ যেই দিকে প্রবাহিত হবে সেই অনুযায়ী একটা ক্লজ মার্কার আসবে। খেয়াল করে দেখো, যেহেতু রুমা একজন শিক্ষার্থী দশম শ্রেণীর, শি ইজ মেরিটোরিয়াস, সে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড, টেক প্রাইড মানে অহংকার করা, নেভার টেক্স টেক্স প্রাইড মানে কি সে কখনোই অহংকার করে না, ইন হার মেরিট তার মেধার কারণে সে কখনোই অহংকার বোধ করে না। তাহলে মেরিটোরিয়াস হলে, অত্যন্ত মেধাবী হলে তার অহংকার করার কথা, কিন্তু সে করে না। তার মানে দেখো তো ধারণাটা কথাটার বিপরীত হয়ে যাচ্ছে কিনা। তাহলে বিপরীত অর্থ প্রকাশ করলে বিপরীত বা কন্ট্রাস্ট বোঝায় এরকম ক্লজ মার্কার আমাদের প্রয়োজন হবে। আর বিপরীত ধারণা বোঝায় এরকম ক্লজ মার্কারের হচ্ছে, তোমরা সবাই জানো এটা কি বলতো, দো, অথবা কি বলতো, অল দো। তাহলে এবার সেট করে দেখো, যদিও সে মেধাবী তবুও সে তার মেধার কারণে অহংকার বোধ করে না। দেখো বাক্যটা চমৎকার মিলে গেছে। সুতরাং প্রথমটার আনসার কি বলতো, দো অথবা অল দো, এই দুটার মিনিংটা কি? সেম। ওকে, দেন দেখো লেখা আছে শি ইজ হেল্পফুল। হেল্পফুল মানে কি সে সবার কাছে কি উপকারী, সাহায্যকারী, টু অল সবার কাছে। দেখো এই সেন্টেন্সে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব, সো এখানে কোনো ক্লজ মার্কার নেই। ওকে, বি নম্বর অপশনে দেখো এনি উইক স্টুডেন্ট, যে কোনো দুর্বল শিক্ষার্থী, কামস টু হার। ওকে, আচ্ছা এটা লিখিয়ে রাখি, দো। ওকে, দেখো কামস টু হার, এই যে দেখো কামস এক্সট্রা একটা এস আছে, সো এটা কি বলতো, ফাইনাইট ভার্ব। তাহলে এনি উইক স্টুডেন্ট এটা কি বলতো, সাবজেক্ট। ওকে, উইথ এনি প্রবলেম, তার মানে যে কোনো সমস্যা নিয়ে কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে আসে, শি ট্রাইস, দেখো আবার সাবজেক্ট, এবং দেখো এটা ফাইনাইট ভার্ব, টু হেল্প হিম অর হার, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। আবারও দেখো এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আবার দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তার মানে কি এক্সট্রা একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে আবার এটা কি দরকার, ক্লজ দরকার, সরি ক্লজ মার্কার দরকার। কেমন? তাহলে এই ক্লজ মার্কারটা কেমন হবে এটা মিনিং বলে দিবে। দেখো সে চেষ্টা করে সাহায্য করতে, কাকে সাহায্য করতে? যে কোনো দুর্বল শিক্ষার্থী কোনো সমস্যা নিয়ে তার কাছে আসলে। ওকে, তো কখন সাহায্য করবে? যখনই তার কাছে আসবে। তাহলে খেয়াল করে দেখো, যখনই তার কাছে আসে তখনই সাহায্য করে, অথবা যদি কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে আসে সে তাকে সাহায্য করে। তাহলে দেখো যখনই মানে কি আমরা হোয়েন অথবা কি হোয়েন এভার, এগুলো দ্বারা কি টাইম প্রকাশ করে। আবার দেখো এখানে যদি আমরা ইফটা সেট করি, যদি কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে আসে সে তাকে সাহায্য করার চেষ্টা করে। দেখো সেন্টেন্সে মিনিং মিলে গেছে কিনা? ইয়াস। আবার দেখো যখনই কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে আসে কোনো সমস্যা নিয়ে সে তাকে সাহায্য করে। ওকে, আবার দেখো যখন কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে আসে সে তাকে সাহায্য করার চেষ্টা করে। দেখো সব ক্ষেত্রে কি উত্তরটা মানে মিনিংটা মিলে যাচ্ছে। এই যে মিনিংটাকে মিলিয়ে দেওয়া, এইটাই হচ্ছে কানেক্টরস এর কাজ। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা জাস্ট হচ্ছে এভাবে ধারাবাহিক যে কটা এই সিরিজে ক্লাস হয় দেখো, তোমার কানেক্টরসে কোনো প্রবলেম থাকবে না। দেখো শি ইজ, আবার দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স। রেসপেক্টফুল মানে কি শ্রদ্ধাশীল, এবং রেসপেক্টফুলের পরে টু হয়, দ্য সিনিয়র্স বড়দের প্রতি সে শ্রদ্ধাশীল। আবার দেখো অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট মানে স্নেহশীল, কাদের প্রতি? টু দ্য জুনিয়র্স। তাহলে দেখো রেসপেক্টফুল টু আর অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। ওকে, খেয়াল করে দেখো
এই সেন্টেন্সে দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা বলো তো, যদি ফাইনাইট ভার্ব হয় একটা, সাবজেক্ট হবে কয়টা বলো তো? একটা। সেই সেন্টেন্সে ক্লজ মার্কার কিন্তু জিরো, প্রয়োজন নেই। তার মানে এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু ক্লজ মার্কার নয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটার কাজ কি? কানেক্টরসের কাজ অনেক রকম, তার একটা কাজ হচ্ছে অ্যাডিশন করা, যুক্ত করা। খেয়াল করে দেখো, শ্রদ্ধাশীল, দেখো রুমার ক্ষেত্রে সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল, এটা তার চারিত্রিক একটা বৈশিষ্ট্য কিনা। আবার দেখো ছোটদের প্রতি সে স্নেহশীল, এটাও তার চারিত্রিক একটা বৈশিষ্ট্য কিনা। তার মানে এই সেন্টেন্সে দেখো রুমার দুইটা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, তার মানে অ্যাড করা হয়েছে, তার মানে অ্যাডিশন। তো অ্যাডিশন বুঝায় এরকম একটা কানেক্টরস দরকার। তো কমন অ্যাডিশন বুঝে এরকম কানেক্টরস হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে কি? এবং। তো এই অ্যান্ড কখন বসে? যখন যখন সমজাতীয় কোনো বিষয়কে যুক্ত করা হয়। সেটা ওয়ার্ড হইতে পারে, ফ্রেজ হইতে পারে, কেমন সেন্টেন্স হইতে পারে, এরকম। তাহলে দেখো এই সেন্টেন্সটা এবার চমৎকার ভাবে খেয়াল করো। দেখো শি ইজ রেসপেক্টফুল, এটা তার একটা বৈশিষ্ট্য টু দ্য সিনিয়র্স। আবার দেখো শি অ্যান্ড দেখো অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। তো খেয়াল করে দেখবা যে এই যে প্রেপোজিশন কাজে লাগবে রেসপেক্টফুল টু সিনিয়র, অ্যাফেকশনেট টু। তাহলে এই সেন্টেন্সে দেখো তার দুইটা বৈশিষ্ট্য একসাথে বসেছে এবং দুইটাই দেখো পজিটিভ বৈশিষ্ট্য। সুতরাং সমজাতীয় বিষয় বললে আমরা মাঝখানে কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব। তার মানে এই দেখো এটা কয় নম্বর? সি নম্বর উত্তর কি বলতো? অ্যান্ড। দেন দেখো লেখা আছে শি ইজ সিম্পল, শি ইজ সিম্পল। খেয়াল করে দেখো শি হলো সাবজেক্ট, ইজ হলো কি ফাইনাইট ভার্ব, সিম্পল মানে সাধারণ, ইন বিহেভিয়ার সে ব্যবহারে, বিহেভিয়ার মানে ব্যবহার, ইন বিহেভিয়ার মানে কি ব্যবহারে সে কি বলতো? সিম্পল মানে কি সাধারণ। আবার দেখো লেখা আছে স্ট্রিক্ট মানে কি কঠোর, ইন প্রিন্সিপল, প্রিন্সিপল মানে কি নীতি, ইন প্রিন্সিপল নীতিতে, স্ট্রিক্ট মানে কি কঠোর, নীতিতে কঠোর, ব্যবহারে, ব্যবহার কি বলতো? সিম্পল মানে কি সাধারণ, তারপরে সহজে সবার সাথে কথা বলে, এই যে বিষয়। তো দেখো এই সেন্টেন্সে আমাদের কাছে দেখো দেখছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কিন্তু একটাই আছে। তার মানে হচ্ছে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ক্লজ মার্কারের জায়গা নয়। আন্ডারস্ট্যান্ড? তো খেয়াল করে দেখো শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার অ্যান্ড স্ট্রিক্ট ইন প্রিন্সিপল। দেখো সিম্পল এটাও শি এর একটা বৈশিষ্ট্য, স্ট্রিক্ট এটাও শি এর একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য এখানে চলে আসছে। কিন্তু দুইটা বৈশিষ্ট্যের মিনিং কি একই রকম? দেখো ব্যবহারে সে সাধারণ কিন্তু নীতিতে সে কিন্তু কঠোর। দেখো এটা বিপরীত হয়ে গেল কিনা। তার মানে বিপরীত বোঝায়। তাহলে অ্যাডিশনের বিপরীত কি? অপোজিশন। তাহলে এন্ড দ্বারা সমজাতীয় বিষয়কে যুক্ত করে, আর এই সমজাতীয় বিষয় না হয়ে যদি বিপরীত বিষয় হয় তাহলে বিপরীত বিষয়ে বুঝাইতে আসে, তোমরা সবাই জানো, বাট। কি আসে বলতো? বাট। তাহলে ডি নম্বরে আনসার কি বলতো? বাট। ওকে। দেখো এট লাস্ট সেন্টেন্স খেয়াল করে দেখো এভরিওয়ান প্রত্যেকে, দেখো লাভস ইজ, দেখো এভরিওয়ান তোমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসে পড়েছো, থার্ড পারসনে কি সিঙ্গুলার, কারণ এটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতে বসে নাউন বা প্রোনাউন, তাহলে এভরিওয়ান একটা প্রোনাউন। তাহলে প্রত্যেকেই লাভস মানে ভালোবাসে, কাকে? তাকে। দেখো সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, তার মানে দেখো এইখানে চলে আসছে নো ক্লজ মার্কার, তাহলে এখানে কোনো ক্লজ মার্কার হবে না। আন্ডারস্ট্যান্ড? ওকে। এখন এখানে আমরা কি ব্যবহার করব? আচ্ছা বলো তো, প্রত্যেকেই এই যে রোমা, রোমাকে ভালোবাসে, প্রশ্ন হচ্ছে ভালোবাসার কারণটা কি? তাহলে বলো তো, এই যে প্রথম থেকে দেখো যে সে সবার জন্য কি হেল্পফুল, আবার দেখো যদি কোনো দুর্বল শিক্ষা তার কাছে আসে সে সাহায্য করার চেষ্টা করে, আবার দেখো সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল, ছোটদের প্রতি স্নেহশীল। ওকে। আবার দেখো সে দেখো ব্যবহারে সহজ সরল, সাদামাটা, এবং নীতিতে সে কিন্তু সে কঠোর। তাহলে দেখো এই সবগুলো মিলে একটা শিক্ষার্থীর একটা চমৎকার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে কিনা। তাহলে এগুলোই হচ্ছে কারণ, যার কারণে রেজাল্ট কি?
সে সবার ভালোবাসা পাচ্ছে, রাইট? তার মানে আগের গুলো কারণ, পরেরটা হচ্ছে তার ফলাফল। সবার ভালোবাসা পাওয়া তার, এটা তো তার ফলাফল, রেজাল্ট। যখন ফলাফল প্রকাশ করে, তুমি জানো যে ফলাফল প্রকাশ করতে বসে কি সো। আবার সো এর পরেও লেখা যায় কি দেয়ারফর। তো সো মানে কি তাই, দেয়ারফর মানে কি তাই। আবার লেখা যায় ফর দিস রিজন, কি বলতো, ফর দিস রিজন, এই কারণে সবাই তাকে ভালোবাসে। দেখো মিলে কিনা। আবার দেখো লেখা যায় দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই বা দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াই মানে কি এই জন্য। তাহলে এই জন্য সবাই তাকে ভালোবাসে, সুতরাং তাকে সবাই ভালোবাসে, তাই সবাই তাকে ভালোবাসে। দেখো মিলে গেছে কিনা। তো দেখো প্রথম প্রবলেমটা কত ইজিলি শেষ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই প্রথম ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসে দেখবা যে এইটার কনসেপ্ট আরো বেশি ডিপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।